হ্যালো, কেমন আছো সবাই? শান্তি আর্টস অ্যান্ড ব্লগের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন হেয়ার রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হবে কিন্তু পুরো একদম অন্যরকম। এর আগে কিন্তু এরকম ভিডিও একদম দিইনি। আজকে আমি কিন্তু হেয়ারে অয়েল ইউজ করব, হেয়ার অয়েল ইউজ করব আর পুরো ম্যাসাজ করব। ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর শেয়ার করতে একদম ভুলো না। তো চলো চুলটা ভালো করে খুলে নিই। বেসিক্যালি না অনেক দিন ধরেই চুলটা একদম ভালো করে কোম্বিং করা হচ্ছিল না, আর দেখতেই পাচ্ছ চুলটার অবস্থা কেমন হয়ে গেছে। তোমরা কারা কারা আমার এই চুলটা নিয়ে খেলা করতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি চাও আমার টেলিগ্রামে জয়েন হতে, তাহলে অবশ্যই কিন্তু আমার কমিউনিটি পোস্টে লিঙ্ক দেওয়া আছে, সেটাই তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো। অনলি ফর হেয়ার রিলেটেড, যারা হেয়ার লাভার, লং হেয়ার লাভার, তারা কিন্তু মেসেজ করতে পারো। হেয়ার লাভারদের জন্য একটা নতুন গ্রুপ খুলবো। তো চলো, দেখতেই পাচ্ছ আমি আগের দিন ক্রিম্পিং করেছিলাম, হালিশহর গেছিলাম। তো ক্রিম্পিং করা এখন আমি চুলটা ভালো করে জল দিয়ে ভিজাইনি বলে ক্রিম্পিংটা এখনও আছে। তো প্রথমেই আগে আমি একটা কোম দিয়ে ভালো করে চুলের জটগুলো ছাড়িয়ে নেবো। উফ, যা লাগছিল না বলার মতো না, কারণ আমি ঠিক করে মাথাটা আঁচড়াই না, চাও করে চুলটা বেঁধেই চলে যাই অফিস থেকে এসে, ওই টিউশন পড়িয়ে লাইভ করে আর একদম সময় হয় না। আজকে একটু সময় পেয়েছি, কাল যেহেতু বুধবার, ওই জন্য মাথায় শ্যাম্পু দেবো। তো ভাবলাম আজকে রাতে একটু হেয়ার ম্যাসাজ নিয়ে নিই, একটা অয়েল ম্যাসাজ নিয়ে নিই। ওই জন্য একটা হেয়ারে অয়েল ইউজ করব। তোমরা অনেকেই চাও যে আমি হেয়ার রিলেটেড ভিডিও দিই, বাট সবসময় সময় হয় না। এটা আমার শ্যুট করাই ছিল, আজকে তোমাদের জন্য পোস্ট করছি। তো প্রথমেই আমি দেখো একদম চুলের জটগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কত চুল উঠেছে দেখতে পাচ্ছ। চুলের যত্ন না নিলে কিন্তু চুল এভাবেই উঠতে থাকবে, কারণ একদম আমার সময় হচ্ছে না আগের থেকে, একদমই চুলের আমি একদম কেয়ার করতে পারছি না। আর দেখতেই পাচ্ছ কতটা কষ্ট হচ্ছে আমার চুলের জট ছাড়াতে গিয়ে, মাথা ব্যথা করছিল, আর কতগুলো চুল উঠেছে এই দেখো, দেখতে পাচ্ছ নিচেও কিন্তু অনেক চুল পড়েছে। আমি কিন্তু বেসিক্যালি মাথায় একদম তেল দিতে পারি না, তেল দিই না, আমার মাথায় প্রচণ্ড পেন হয় বলে, আমার সাইনাসের প্রবলেম আছে, ওই জন্য আমি মাথায় একদম তেল জল খুব কম দিই। সপ্তাহে দুবার শ্যাম্পু করলে তখনই আমি মাথায় জলটা পড়ে, নাহলে আমি জল দিই না। আমার মাথায় প্রচুর ব্যথা করে। সাইনাসের প্রবলেম যাদের আছে তারা জানবে। আর এই যে আমি মাথা নিচু করে কি করছি বলো তো, চুল তুলছি, চুলগুলো প্রচুর চুল পড়েছে, এই দেখো কত চুল, মনটা খারাপ হয়ে গেল। চলো, এই ঠান্ডার সময় একটু চুল পড়বেই। তো এবারে আমি দেখো উত্তমের কোকোনাট অয়েল, এটা আমি সবসময় ইউজ করি, আর এটা হেয়ারের জন্য খুবই ভালো। আগে টিনের কোটো ব্যবহার করতাম, এখন টিনের কোটোরা খুব বেশি পাওয়া যায় না, আর কতটা পক করে পড়ে গেল দেখো। এখন কিন্তু নারকেল তেল পুরো বসে যায়। তো আমি একটুখানি হালকা গরম করে নিয়েছি, করে নিয়ে আর গলে গেছে। তারপরে এখন আমি রুটে একদম অ্যাপ্লাই করব। তার আগে আমি চুলটা ভাগ করে নিই, দুভাগ করে নিলে চুলে তেল দিতে ভালো সুবিধা হয়। আর তোমরা যদি আরও হেয়ার রিলেটেড ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। কমেন্ট না করলে কিন্তু হেয়ার রিলেটেড ভিডিও আমি বানাবো না। অনেকেই আছে ফুড রিলেটেড ভিডিও দেখতে চায়, ক্রাশিং ভিডিও দেখতে চায়, ওরা প্রচুর কমেন্ট করে, তার জন্য প্রচুর ভিডিও বানাই। তোমরাও কিন্তু যারা হেয়ার লাভার, তারাও কিন্তু কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের জন্য হেয়ার রিলেটেড ভিডিও আসবে। তো প্রথমেই আমি এক পাশে হেয়ারের অয়েল ইউজ করে নিয়েছি, দেন আর এক পাশে অয়েলটা ইউজ করে নিচ্ছি। এই দেখো পচ করে পড়ে গেল, কতটা তেল পড়ে গেল। আমি খুব কম তেল মাখি, আর কালকে যেহেতু মাথায় শ্যাম্পু করব, ভিডিওটা পোস্ট করছি অনেক পরে, আজকে শুক্রবার ভিডিও পোস্ট হবে।
এটি কিন্তু আমি শ্যুট করেছিলাম মঙ্গলবার রাতে। দেখো ভালো করে একদম রুটে রুটে তেলগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ম্যাসাজ করব। যখন তোমরা হেয়ারে অয়েল দেবে আর ম্যাসাজ করবে খুব একটা কিন্তু প্রেশার দেবে না, একদম ফিঙ্গারের টিপ দিয়ে ম্যাসাজ করবে, একদম হালকা হালকাভাবে। দেখতেই পাচ্ছ আমি যেভাবে ম্যাসাজ করছি সেইভাবে ম্যাসাজ করবে, ঠিক আছে? না হলে কিন্তু প্রবলেম হবে। একদম হালকা হালকা করে। আমি নেক্সট একটা ভিডিওতে হট অয়েল ম্যাসাজ দেখাবো, হট অয়েল হেয়ারের ম্যাসাজ দেখাবো। আজকের এমনি সিম্পল একটা অয়েল ম্যাসাজ দিলাম, এমনি ভালো লাগছিল না, তো তোমাদের অনেক রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল জানি, প্লিজ ভিডিওটা দেখো। একদম কিন্তু হেয়ারে অয়েল ইউজ করার পর একদম কম্বিং করবে না, বারবার বলে দিচ্ছি। কারণ আমরা যখন মাথার চুলে যখন তেল দিই তখন আমাদের চুলের গোড়াটা না আলগা হয়ে যায়, ঠিক আছে? চিরুনি দিয়ে যখন টানতে যাবে চুল অনেকটা ঝরে যাবে। এমনি চুল ঝরে, কিন্তু একদম তেল দেওয়ার পরে একদম কম্বিং করবে না, ম্যাসাজ করবে, ঠিক আছে? যত পারবে ম্যাসাজ করবে। এই যে আমি মাথাটা, এই যে আমি চুলটা এইভাবে ম্যাসাজ করছি টেনে টেনে, আমার এত আরাম লাগছে না বলার মতো না। আমি তো একা একা করছি, যদি অন্য কেউ যদি করে দিত না ভীষণ আরাম লাগে। তোমরা একবার ট্রাই করতে পারো, সে ছেলে হোক আর মেয়ে। তো আমি একদম কিন্তু কম্বিং করলাম না, চিরুনি দিয়ে তো কম করা মানে তেল দেওয়ার আগে কিন্তু কম করে নেবে, তেল দেওয়ার পরে কিন্তু একদম কম করবে না, বুঝতে পেরেছো? একদম এই আঙুলের টিপ দিয়ে, ঠিক আছে, আঙুল দিয়ে দিয়ে দেখো কম্বিং করে নিচ্ছি আমি হালকা হালকা করে, জাস্ট জটগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখো কত চুল উঠে গেল। কিন্তু এটা যদি আমি কম করতাম, চিরুনি দিয়ে কম করতাম, কিন্তু এর ডবল চুল উঠতো। কারণ এই যে তেল ইউজ করেছি, তেল ইউজ করার কারণে আমাদের চুলের গোড়াগুলো অনেকটা আলগা হয়ে যায়, বুঝতে পেরেছো? তো একদম তেল দেওয়ার পরে কম করবে না চিরুনি দিয়ে। তো এখন দেখতে পাচ্ছ এবার আমি বেনি করে নেব। রাতে একদম হালকা করে বেনি করব, বেশি টাইট করে বেনি করবে না তোমরা কেউ। টাইট করে বেনি করলে কিন্তু চুলের গোড়া এমনি ঢিলা, আরও কিন্তু তোমাদের চুল পড়ে যেতে পারে, ঠিক আছে? একদম হালকা হালকা করে, আমি যেরকম হালকা হালকা করে করছি, তোমরা পারলে আরও ঢিলা করে করতে পারো। আমি বেশি ঢিলা করিনি, বেশি ঢিলা করলে আমার আবার চুলগুলো খুলে খুলে যায়, ওই জন্য আমি বেশি ঢিলা করলাম না। আমি দেখো এখন বেনি করে নিচ্ছি, আর বেনিটা দেখো কতটা লং হবে, তোমরা শুধু দেখতে থাকো। এই লম্বা লম্বা চুল নিয়ে কাদের খেলা করতে ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে চুলগুলো ছাড়িয়ে কি সুন্দর খেলা করি। দেখো কতটা লং হয়ে গেছে। তো পুরোটাই আমি বেনি করব, বেনি করে ফোল্ড করে আমি গার্ডার দেবো, ঠিক আছে? লং হেয়ার লাভাররা প্লিজ ভিডিওটা শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি লং হেয়ার লাভারদের জন্য স্পেশালি বলছি, তোমরা যদি আমার টেলিগ্রামে জয়েন হতে যাও, তাহলে কমিউনিটি পোস্টে দেওয়া আছে আমার টেলিগ্রাম আইডি, সেখানে আমাকে মেসেজ করতে পারো। ওখানে আমি লং হেয়ার লাভারদের জন্য একটা গ্রুপ খুলবো, সেখানে তোমাদেরকে অ্যাড করে দেবো, ঠিক আছে? আর আমাকে ইনস্টাতে ফলো করতে পারো, শান্তি সর্দার নামে আছে, বা ফেসবুকে ফলো করতে পারো, শান্তি সর্দার নামে সেম নাম আছে। তো দেখো আমি কিন্তু বেনিটা করে একটু খেলা করে নিলাম, দেন আমি ফোল্ড করে গার্ডার দিয়ে দিচ্ছি। লাগছে, ঠিক আছে? এই যে আমি করে নিলাম। তো এটা করলে চুলের মধ্যে প্রেশারটা কম পড়ে। আর আমি খোপা করেই বেশিরভাগ শুই, কিন্তু খোপা করে শোয়াটা একদম ভালো নয়, খুব মানে চুল ঝরে যায়। তো আজকের এই হেয়ার রিলেটেড ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।